আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তা আমি আর মৌ আপু সেদিন গিয়েছিলাম উত্তরার মধ্যেই রিক্সা দিয়ে আমরা গিয়েছিলাম শেফস টেবিলে। নতুন হয়েছে এটা কেএফসির বিল্ডিংয়ে, 13 নম্বরের দিকে বোধহয়। মানে আমি প্রপার অ্যাড্রেস দিতে পারবো না, আমি এমনি রাস্তা চিনি কিন্তু মানে ওইভাবে প্রপার বলে না, এত সেক্টর এত রোড ওইভাবে বলতে পারি না। তো আমরা আসছি দুজনে, আমাদের বাবু হওয়ার পর এই প্রথম আমরা দুজন একত্রে একটু বের হলাম। তো আপুর বার্থডে ছিল, আপুর বার্থডে দিন তো আর বের হওয়া হয়নি। ওই দিন হচ্ছে আমার বাবুর টিকা ছিল, আর 1 তারিখে আবার আপুর বাবুর টিকা। তো আমরা 31 তারিখ হচ্ছে ঠিক করলাম একটু বাইরে বের হব এই জন্য। তো আমরা শেফস টেবিলেই আসছি, এসে যে এখানে ছবি ভিডিও নিচ্ছি। উত্তরার ভেতরে যখনই কোনো নতুন রেস্টুরেন্টের খোঁজ পাই, আমি আর মৌপো একে অপরকে সেই রিলসগুলো শেয়ার করি যে আমরা যাব। তো অনেকদিন পর বের হওয়া হয় কিন্তু যাওয়া হয়। তো এদিকে আমি আর আপু আমাদের ঘড়ির একটা ভিডিও নিচ্ছি। আমরা দুজনই সেম ব্র্যান্ডের ঘড়ি নিয়েছি। এগুলো দুইজনই আমরা যখন লাস্ট কলকাতা গিয়েছিলাম তখনই কেনা। এটা টাইটান রাগার যেই ঘড়িটা। তো ইদানিং আমি ফেসবুকে দেখি যে সেম ডিজাইনেরও মানে রেপ্লিকা বের হয়ে গেছে। তো মনটা আসলে কষ্ট লাগে যখন দেখি যে মানে রেপ্লিকা জিনিসগুলো আসে, তখন আসলে খুব কষ্ট লাগে। আমার মনে হয় এতে করে ব্র্যান্ড ভ্যালুটা অনেক কমে যায়। তো যাই হোক, কি আর করা। তো এই যে এখানে আমরা বেশ কিছু খাবার অর্ডার করেছি। এগুলো হচ্ছে আমাদের প্রেগনেন্সির সময় যেই খাবারগুলো ক্রেভিং হয়েছিল সেই সমস্ত খাবার আমরা এখানে অর্ডার করেছি। আমার একটাই কথা, যখন বাইরে বের হব, বাইরে তো ডেইলি বের হই না, কিন্তু যখন বের হব ওই দিন কোনো ডায়েট ফাইটের কথা চিন্তা করব না, হেলথের কথা চিন্তা করব না। অকেশনালি খাওয়া হয়, তাহলে ওই দিনও যদি এরকম মেনে বেছে খাই তাহলে আর কী লাভ। তো যাই হোক, শেফস টেবিলের পাশেই হচ্ছে সিক্রেট রেসিপি। তো আমরা বের হয়ে এখানে আসছি। এসে যেহেতু বললাম মৌয়াপুর বার্থডে ছিল, তো সেলিব্রেট তো করাই লাগবে। এই জন্য আমরা একটা কেক অর্ডার করেছি। তো আপু বললো যে স্লাইস কেক নিতে, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর এখানে ছোট্ট একটা লেখা লিখে দিয়েছি। তারপরে একত্রে একটু কেকটা কাটলাম। আমি কখনো কল্পনাও করিনি যে উত্তরায় এসে আমি এমন একটা বেস্ট ফ্রেন্ড পাবো। আমি কোনোদিনও কল্পনা করিনি। আমি ভেবেছিলাম যে এই সারা জীবন ওই একলা ঘরের ভেতরেই বসে বসে দিন কাটানো লাগবে, জীবন কাটানো লাগবে। আর হাজব্যান্ডের একদিন ছুটি, ওই একদিন ছুটির দিনই আমি একটু বের হব, এই হচ্ছে জীবন। তো না, আল্লাহর প্ল্যান আসলে অন্য কিছু। আলহামদুলিল্লাহ। তো আমি খুবই লাকি মৌয়াপুর মতো এরকম একজন ফ্রেন্ড পেয়ে। আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। এনিওয়েজ, এটা হচ্ছে রাতের দিকের ভিডিও। আমরা বাসায় চলে আসছি। তারপর শাহবীরের বাবা শাহবীরকে এই যে কোলে নিয়ে অ্যাকোরিয়ামের মাছ দেখাচ্ছে। শাহবীরও খুব সুন্দর করে দেখছে। তো আমি ভাবলাম যে আমি বললাম কি দাঁড়াও, আমি তোমাদের একটা ভিডিও নিয়ে নিই। তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, নাও তাড়াতাড়ি। তারপরে আমি ওদের একটা ভিডিও নিয়ে নিলাম। আর এটা হলো তার পরদিনের ভিডিও। এই যে আমার সকালের নাস্তা, কারণ আমার যে হারে চুল উঠছে, তো আমি চেষ্টা করছি যে সকালের নাস্তাটা একটু হেলদিভাবে খেতে। যদিও আমি ব্রাউন আটার রুটি খাই, কিন্তু ব্রাউন আটা আমার বাসায় শেষ, এই জন্য এই যে সাদা আটারই রুটি খাওয়া লাগছে। তো এখন চেষ্টা করছি নাস্তায় ডেইলি একটা করে ডিম রাখতে। আর আমার ডিম পোচ খুব ভালো লাগে। ডিম সিদ্ধ আসলে খেতে গেলে আমার গলা শুকিয়ে যায়, এই জন্য ডিম সিদ্ধ একদম খেতে ভালো লাগে না, যার জন্য একটা ডিম পোচ আমি খাই। আর আমার এমনি মানে এরকম নরম কুসুম খুব ভালো লাগে খেতে, কেন জানি। তো আমি খাচ্ছিলাম, আর এই যে এখানে শাহবীর দুষ্টুমি করছে। শাহবীরের এই যে হাতে হচ্ছে তার নানির তসবি, সে হাতে নিয়ে এখানে দুষ্টুমি করছে। তো আজকে আম্মুর রুমেই সকালবেলা আমরা সবাই ছিলাম। নাস্তা পানি চা যাই বলেন সব আজকে আম্মুর রুমেই করা হয়েছে আমার। তো আমার শাহবীর হলো ভোরের পাখি। সে প্রচুর ভোরে ঘুম থেকে ওঠে, তার মা বাবার মতোই, তার নানির মতো। আমরা যেমন একদম রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর একদম ভোরে ঘুম থেকে উঠে যাই, তো শাহবীরও হয়েছে একদম মাশাল্লাহ আমাদের মতোই। ও প্রচুর সকালবেলা ঘুম থেকে উঠে যায়। তো গত রাতে ও আমাকে একটু বেশি জ্বালিয়েছিল, ওর জন্য আমাকে অনেকবার রাতে ওঠা লেগেছিল। তো আমার এমনি প্রেশার আছে, তো রাতের মানে সকালে একদম সে ভোরে উঠে গেছে, আর ঘুমের তো কোনো নামই নেই, কি জ্বালাতন করছে। পরে আম্মুকে আমি ফোন দিয়ে ডেকে বললাম যে আম্মু, সাবিরকে নিয়ে তোমার কাছে রাখো, আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, আমার মানে ও ঘুমাচ্ছেও না আর ও খুব জ্বালাতনও করছে, তো তুমি ওকে নিয়ে একটু রাখো। তারপর সাবিরকে আম্মুর কাছে দিয়ে দিয়েছিলাম, আর আমি একটু সকালে ঘুমিয়ে নিয়েছিলাম।
তো এই যে এদিকে হচ্ছে আমি নাস্তা করার পর শাহাবিরকে একটু খাওয়ালাম, খাওয়ানোর পরে ও ঘুমিয়ে গিয়েছিল। ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে ওকে আবার আজকে গোসল করিয়ে দিলাম। তো ভাবলাম যে আজকে একটু ভিডিওতে নেই। আমি অনেক দিন ধরে ব্লগ শ্যুট করছি না, আমার না মানে ভালোই লাগে না, কেন জানি একটু বেশি লেজি হয়ে গিয়েছি, তেমন একটা বেশি ক্লিপসও নেই আমার। তো ভাবলাম যে না, আজকে একটু ব্লগ শ্যুট করি, না হলে নেক্সট ডেতে আমার কি ব্লগ আসবে। তো আগে তো সপ্তাহে 2টো দিতাম, এখন তো কমিয়ে 1টা হয়ে গেছে। তো এরপর যদি আবার নাই দেই তাহলে কি হবে। এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে স্বাভাবিককে গোসল করিয়ে নিয়ে তারপরে আমি আবার আসছি আমার সকালে নাস্তার জন্য একটু ভাজি রান্না করব। এই একটা ভাজি রান্না করে রাখলে আমার প্রায় 4-5 দিন চলে যায়, একটু বেশি করে করে ফেলি। তো আমার আম্মু আমার বাসায় এই আলু বেগুনের এই ভাজিটা খেয়েছে, আমি 5 ফোড়ন দিয়ে রান্না করি। তো আম্মুর খুব ভালো লেগেছে, আম্মু এখন আমাকে ডেইলি বলে তুমি এই ভাজিটাই করো, এই ভাজিটাই করো। তো এই জন্য এই ভাজিটা আর কি করছি। তো আমার হাজব্যান্ডের একজন স্টুডেন্ট তার জন্য মিষ্টি নিয়ে এসেছিল, তো সেই মিষ্টি বাসাতে ছিল, আমি আবার একটু খেলাম। আমার যদিও আমার ডায়াবেটিস আছে, কিন্তু তারপরও মাঝে মধ্যে যখন লোভ লাগে তখন একটু খাই আর কি। তো বারান্দায় এসেই একটু খাচ্ছিলাম, রোদে দাঁড়িয়েছিলাম, আশেপাশের একটু ভিউ নিচ্ছিলাম। এরপর রুমে এসে টিভি ছেড়ে আমি একটু এই কার্টুন টাইপের কিছু ভ্লগস আছে এগুলো আমি দেখি, আমার দেখতে খুবই ভালো লাগে। চারিদিকে বৃষ্টি পড়ে আর এরা এখানে কাজ করে, আমার খিজে ভালো লাগে দেখতে, যা বলার বাহিরে। এনিওয়েজ, এটা হলো বিকেলের দিকের ভ্লগ। আমার বর আবার অফিস থেকে ফেরার পথে একটা তরমুজ নিয়ে এসেছিলো, তো তিনি বললো যে বিকেলের দিকে এটা কেটে দিও। তো এখন আমি এটাকে কেটে কেটে রাখছি, একটু ফ্রিজে রেখে দিব কেটে, তারপরে কি খাওয়া হবে। তরমুজ ফ্রিজে রাখলে না একটু মিষ্টি হয়। আর এই এখনকার তরমুজ যেমন রঙও অত ভালো আসে না, আবার খেতে অত বেশি একটা মিষ্টি না। তো যাই হোক, আমি হাফ কেটে নিয়েছি আর বাকি হাফ হচ্ছে আমি এভাবে র্যাপ করে ফ্রিজে রেখে দিব, না হলে ফ্রিজের কেমন যেন একটা গন্ধ করে আমার কাছে মনে হয় আর কি, যার জন্য সবসময় আমি এভাবে খাবার র্যাপ করে ফ্রিজে রাখি। আমার এই চপিং বোর্ডটা অনেক দিন হয়ে গেছে, তো ভাবলাম যে যদিও আমি তরমুজ কাটার সময় এটা নষ্ট হয়নি, তারপরেও ভাবলাম যে এটা আবার ভালো করে একটু ধুয়ে টুয়ে রেখে দিই, কারণ বেশ অনেকদিন ধরে আমি এখন ইউজ করছি না। এখন তো মানে বটি দিয়েই সব কিছু কাটাকাটি হয়, বুয়া করে। ও আচ্ছা, তার আগে আমি এই স্ক্রাবারটা দেখাই, এটা খুবই ভালো। এটার মধ্যে ছোট্ট একটা হ্যান্ডেলও আছে, এটা আমি কিনেছিলাম মিস্টার DIY থেকে। তো এটা খুবই ভালো, এগুলো দিয়ে ইউজ করলে না হাতের মধ্যে আসলে লাগে না, না হলে পুরো হাতের মধ্যে লাগলে খুব খারাপ লাগে। তো জিনিসটা আমি দেখালাম যেটা খুবই ভালো, এটা আপনি কিনতে চাইলে মিস্টার DIY-তে পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম, বুয়াই এখন কাটাকাটি করে, তো এই জন্য আমার চপিং বোর্ডটা ইউজ হয় না অনেকদিন ধরে, তাই মাঝে মধ্যে একটু আমি নিজেই সব কিছু এসে হাতাবাতা করে একটু ধোয়াধুয়ি করি আর কি। তো যাই হোক, তরমুজ খেয়ে আমরা নিচে একটু হাঁটতে বেরিয়েছিলাম শাহবীরকে নিয়ে। শাহবীরের বাবা যেদিনই বিকেলে বাসায় থাকে সেদিনই শাহবীরকে নিয়ে নিচে একটু নামা হয় আমাদের, এই আর কি। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।